বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং এর ফেসবুক অর্গানিক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস। তো আমরা গত ক্লাসে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে সেটা জেনেছি। আর ফেসবুক অর্গানিক মার্কেটিংটা মূলত তিনটা ধাপে করতে হয়। তার প্রথম ধাপের আমরা অর্ধেক কাজ করে রেখেছি। তো আমরা ওখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটু ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কাকে বলে সেটা একটু স্মরণ করে দিতে চাই। যে আমি আমার কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছি, আমার ক্লায়েন্ট চায় তার প্রোডাক্টকে প্রমোশন করবে, কিন্তু সে ফেসবুককে টাকা দেবে না, অর্গানিক্যালি প্রমোশন করবে। সেই ক্ষেত্রে তার প্রোডাক্টের উপর আমরা একটা পোস্ট তৈরি করব এবং পোস্টটা ফেসবুকের কোনো একটা ফেসবুক প্রোফাইলে আমরা পোস্ট করব এবং রেলিভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করব। এই যে শেয়ারিং মেথড, এটাকেই বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে গেলে আমাদের তিনটা কাজ করতে হয়। তার একটা হলো যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমাদের একটা পোস্ট তৈরি করতে হবে। আর দ্বিতীয় হলো পোস্টটা তৈরি করে ওই পোস্টটাকে কোনো একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। আর তৃতীয় হলো রেলিভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করব। এই যে প্রথম ধাপটা, আমরা একটা পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করার জন্য আমাদের পোস্টের 5টা অংশ থাকবে। তার প্রথমটা হলো টাইটেল। টাইটেল কি আমরা জেনেছি এবং টাইটেল কিভাবে নিতে হয় সেটাও জেনেছি। তৃতীয় হলো দ্বিতীয় হলো লিঙ্ক। লিঙ্ক কি? লিঙ্ক একটা ঠিকানা, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলে সে প্রোডাক্টের পর্যন্ত পৌঁছায় যাবে এবং কিনতে পারবে। আর তৃতীয় হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? ওই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা, ওই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা। আর তৃতীয় হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ হলো যে হ্যাশট্যাগের কাজটা কি। হ্যাশট্যাগ নিয়ে আমি গত ক্লাসে বিশদ আলোচনা করেছি, ওই ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজ হলো অন্য অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। সুতরাং হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সাপোজ আপনি একটি মোবাইল কিনবেন। আপনি মোবাইলের সার্চ ইঞ্জিনে গিয়ে, মোবাইলের সার্চ বাটনে গিয়ে আপনি কিন্তু লিখতেছেন স্মার্টফোন। ওই স্মার্টফোন লিখে যখন আপনি ইন্টারপ্রেস করছেন, শুধু একটা কোম্পানিকে দেখাচ্ছে না, এরকম ফোনের অনেকগুলো কোম্পানি আপনার সার্চ রেজাল্টে দেখাচ্ছে। সার্চ রেজাল্টে দেখাচ্ছে মানে এই সকল মোবাইল কোম্পানিগুলো তারা সবাই এই হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছে স্মার্টফোন। যার কারণে ক্রেতা বা কাস্টমার স্মার্টফোন লেখার ফলে তার কাছে অনেকগুলো স্মার্টফোন কোম্পানির স্মার্টফোন এসে গেছে। এই স্মার্টফোন আসার অন্য কোনো কারণ নেই, একমাত্র কারণ হলো যে সেখানে ওই তারা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছিল স্মার্টফোন। ঠিক সেম ওয়ে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। এখন হ্যাশট্যাগটা কি, এর কাজ কি আমরা জেনেছি। এবার আমরা হ্যাশট্যাগটা কিভাবে তৈরি করব।
তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। এই স্ক্রিনটাকে শেয়ার করছি, সরি। আমার দেখেন, এই যে আমি একটা পোস্ট তৈরি করতেছিলাম, সেই পোস্টটা এখানে রয়ে গেছে। তো একটা পোস্টের তিনটা অংশ আমরা লিখেছি, আরো দুইটা বাদ আছে। তাহলে তৃতীয় এবং চতুর্থ নাম্বারটা হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আমরা কিভাবে তৈরি করব? হ্যাশট্যাগ তৈরির কিছু সিস্টেম রয়েছে। তো প্রথমত আমরা হ্যাশ চিহ্ন দিব। হ্যাশ চিহ্ন কিভাবে দিব? যদি আপনি কম্পিউটারে থাকেন, তাহলে শিফট চাপ দিয়ে আপনি থ্রি বাটনে ক্লিক করলে হ্যাশ চিহ্নটা চলে আসবে। এবার হ্যাশ ওয়ার্ডগুলো কিভাবে আপনি সিলেক্ট করবেন? আপনি আসলে কি বিক্রি করছেন? আপনার প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হলো আমাদের এই যে এটা কুকার, আমরা একটা প্রেসার কুকার। তাহলে মূল শব্দ কিন্তু কুকার। তাহলে এই আমাদের হ্যাশট্যাগ দেখেন, কেউ যদি প্রেসার কুকার কিনতে চায়, কেউ লিখবে কুকার, কেউ লিখবে প্রেসার কুকার। এইভাবে লিখে কিন্তু মানুষ সাধারণত সার্চ করে। মূলত হ্যাশট্যাগ হলো মানুষের মনে কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে যে সকল শব্দ ব্যবহার করে বা লিখে সার্চ করে, সেই সকল শব্দগুলোকে হ্যাশট্যাগ বলা হয়। তাহলে আমরা হ্যাশট্যাগ মূলত মূল শব্দ, এই যে আমাদের এখানে যেমন প্রেসার কুকারটা মূল শব্দ, তাহলে আমরা এই প্রেসার কুকারটাকে আমরা হ্যাশট্যাগ হিসেবে নিতে পারি। সরি, আমরা এই প্রেসার কুকারটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে এই যে এখানে মানে আপনি লিখেও দিতে পারবেন, আমি ওখানে কপি করে নিয়ে আসলাম। তবে হ্যাশট্যাগ তৈরি করার নিয়ম হলো যে আপনি প্রত্যেকটা লেটার আপনার স্মল লেটারে লিখতে হবে। তাহলে এখানে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। এবং হ্যাশট্যাগ একাধিক শব্দে হতে পারে, একটা শব্দও হতে পারে, দুইটা শব্দও হতে পারে, তিনটা শব্দও হতে পারে। কারণ আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার প্রোডাক্টের উপর অডিয়েন্সরা বা কাস্টমাররা কি কি লিখে সার্চ করতে পারে, সেটাই মূলত হ্যাশট্যাগ। তাহলে আমি এখান থেকে দেখেন, আমি প্রেসার কুকার নিয়েছি, এটাকে আমি কি করব? আমি স্পেস রাখবো না এবং সব স্মল লেটার দিব। তাহলে দেখেন, এই প্রেসার কুকার লিখে কেউ সার্চ করলে অন্য অন্য কোম্পানির প্রেসার কুকারের সাথে আপনার প্রেসার কুকারটাকেও শো করবে। এতে করে কোম্পানির সেল বাড়তে পারে। তাই হ্যাশট্যাগ ব্যবহার করাটা খুবই জরুরি। আরো ধরেন, কেউ কেউ প্রেসার কুকার লিখতে পারে, দেখেন এখানে একটা লিখলাম, লিখে আমি একটা স্পেস দেব, পেজ দিয়ে আবার হ্যাশ চিহ্নটা দিব। হ্যাশ চিহ্ন দেওয়ার পরে এরপরে কিছু কিছু মানুষ আছে শুধু কুকার লিখতে পারে। তাই আমি কুকারটাকে লিখে দিই এখানে, যে COOKER, কুকার। দেখেন, এটা কিন্তু এক শব্দে হলো, আগেরটা কিন্তু আমরা দুই শব্দে দিয়েছি। তো এরকম করে আপনি এই টাইটেল থেকে এবং ডেসক্রিপশন থেকে আপনি এই হ্যাশট্যাগুলো তৈরি করবেন। এখন প্রশ্ন হলো, খুব মনোযোগী হবেন, এখন প্রশ্ন হলো যে আপনি কতগুলো হ্যাশট্যাগ দেবেন? কমপক্ষে 18টা, 18 থেকে আপনি 25টা পর্যন্ত আপনি হ্যাশট্যাগ দেবেন। তা আপনি যদি এইভাবে লিখে লিখে হ্যাশট্যাগ তৈরি করেন, তাহলে আপনার শুধু হ্যাশট্যাগ তৈরি করতেই 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাবে। কিন্তু আপনি তো একজন ডিজিটাল মার্কেটার, আপনার তো এত সময় লাগান যাবে না। তাহলে আপনার করণীয় কি? আপনি কি করবেন? আপনি এইটা তৈরি করতে গেলে আপনি কিছু টুল ব্যবহার করবেন, যে সফটওয়্যার ব্যবহার করবেন, যেগুলো আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার টাকা দিয়ে কেনা লাগবে না। আমি
দেখেন কিভাবে তৈরি করব টুলের মাধ্যমে, সেটা আগে দেখেন। আমরা একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব কিভাবে নিব? এই যে প্লাস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে প্লাস চিহ্ন, আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই। আমি এই যে এই যে দেখেন, আমি ইয়া দিয়ে দিলাম, চিহ্ন দিয়ে দিলাম, লাল চিহ্ন, লাল চিহ্নের চতুর্ভুজ আঁকে দিলাম। এইটাতে আপনি ক্লিক করে আপনি একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে, অর্থাৎ এই যে গুগল সার্চ বাটন আমরা পেলাম, এটাকে বলা হয় গুগল সার্চ বাটন। কোনটা? এই যে দেখেন, আমি একটা অ্যারো দিয়ে দিলাম, এইটার নাম হলো গুগল সার্চ বাটন, যেটা নিউ ট্যাব। অথবা এই যে নিচে, এই যে নিচে সার্চ গুগল অর টাইপ আ ইউআরএল, এটাকে বলা হয় গুগল সার্চ, সার্চ ইঞ্জিন। এটাকে বলা হয় গুগল সার্চ ইঞ্জিন। আপনি যখন মোবাইলে সার্চ করবেন সেটাকে বলা হয় মোবাইল সার্চ ইঞ্জিন। আপনি যখন ইউটিউবে সার্চ করবেন তখন বলা হবে ইউটিউব সার্চ ইঞ্জিন। তো এইভাবে আপনি এখানে লিখবেন হলো হ্যাশট্যাগ জেনারেটর। আমি আবার বলছি, হ্যাশট্যাগ জেনারেটর। আমি এবার লিখছি হ্যাশ হ্যাশট্যাগ জেনারেটর। দেখেন আমাকে এই যে সাজেশনে দেখাইছে, এই যে হ্যাশট্যাগ জেনারেটর এখানে আছে, আবার হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমি এটাতেও একটু দেখব, এটাতেও একটু দেখব। তাহলে প্রথম আমি এইটা একটু সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে দেখেন এখানে কিছু ওয়েবসাইট দিয়েছে। তো আমি এখানে যে কোনো একটাতে ঢুকতে পারি। পাশাপাশি আমি ওটাও আমি একটু নিয়ে নিই। আমি আবার লিখছি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, এই যে জেনারেটর হ্যাশট্যাগ, একটু বানানটাও খেয়াল করে রাখেন, হ্যাশট্যাগ জেনারেটর। আপনি এখানে ক্লিক করলে দেখেন এখানেও কিছু দেখাবে। তাহলে এখানে এইটাতে যখন আসছি তখন এটা বলতেছে ফেসবুকের জন্য। আমরা তো ফেসবুকের জন্য তৈরি করতেছি, তাহলে আমরা এখান থেকেও নিতে পারবো। আবার যে কোনো একটা লিঙ্ক, এগুলো হলো একটা এক একটা কোম্পানির লিঙ্ক। আমি মনে করেন যে আমি এই দ্বিতীয় যেটা করলাম, এইটার মনে করেন আমি এই যে এইটাতে ঢুকলাম। এইটাতে ঢুকলে আমাকে দেবে, কিছু কিছু দেয় না, মানে সাইন আপ করতে বলে। দেখেন এইটাতে সাইন আপ করা লাগবে, এটাতে আমার দরকার নাই। তারপরে দেবে আর কি। এই যে এখানে বলতেছে যে না, এটা আমার দরকারই নেই, এটার থেকে আমি একটু ব্যাক করি। এইভাবে আপনি খুঁজে নেবেন যে প্রথমটাতে দেয় কিনা একটু দেখি। দেখেন এখানে করলে আপনাকে 10টা হ্যাশট্যাগ দেবে। আমি এখান থেকে 10টা নিয়ে নিই, যে আপনি কোন সম্পর্কে হ্যাশট্যাগটা চাচ্ছেন। তাহলে আপনি এই যে এখানে আপনি হ্যাশট্যাগটা এখানে আপনি ওই লিখে দেন। কি লিখে দেবেন? আপনার হ্যাশট্যাগ কি? সেটা হলো এই যে প্রেসার কুকার। তাহলে আপনি এই প্রেসার কুকার লিখলে মানুষ যা যা লিখে সার্চ করে তা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি এখানে এটাকে কপি করেন। আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু বাড়াইয়া দিতে পারবো। আমি 10টা, আমার দরকার হলো ধরেন 20টা, আমি 20টা সিলেক্ট করে দিলাম। দিয়ে এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এইটাতে যখন ক্লিক করব, আমি, আচ্ছা, এটা এই মুহূর্তে লেটস চেক দ্য ওয়ান আপ থিং আউট, মানে এইটা ইয়া করতে বলতেছে, আমরা এটা বাদ দিয়ে দিই। আমরা এটাকে একটু কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমরা আরেকটাতে একটু যাচ্ছি। কারণ এইটাতেই যদি ঢুকি, 1 নাম্বারটাতেই ঢুকি, এই যে এখানে যদি দেই, আমি দিলাম, দিয়ে যে জেনারেট, আমি শুধু জেনারেটে দিলাম, এটাও ওইটাই চাচ্ছে। তাহলে এটাও আমরা নিচ্ছি না,
আপনার একটু সাইন ইয়া করে নেওয়া লাগবে, যেটা আপনাদের এই সমস্যাটা হতে পারে। এটা নেই, এটা নিলে দেবে আর কি। একটু লোডিং নিচ্ছে, দেখেন আমি এই যে এখানে দিব। এটা আবার অটোমেটিক্যালি দিয়ে দেয়, কোনো কোনো সময় এটা একটু ইয়া করে। আমি এখানে যদি ক্লিক করি, একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন, এই যে কতগুলো হ্যাশট্যাগ দিয়েছে। আপনি এইগুলোতে টিক চিহ্ন দিয়ে আপনার যে কয়েকটা দরকার, এই যে প্রেসার কুকার, আপনি এখানে টিক চিহ্ন দেন। এখান থেকে যে আপনি এইগুলো নেবেন। আমি এখান থেকে ধরেন কয়েকটা নিলাম, এই কয়েকটা নিলাম, নিয়ে এখানে কফির অপশনটা দেয়নি, এখানে কিনে নিতে বলতেছে আর কি। তাহলে আমি এখানে জাস্ট আমি কয়েকটা কপি করে নিয়ে যাই, আমার নিয়ম অনুযায়ী যেটা আমরা কপি, কপি যে কয়েকটা, ধরেন আমি এই কয়েকটা কপি করে নিয়ে যাব। এই যে কপি করে, এই যে কপি করলাম, কপি করে এবার আমরা আমাদের এতে রাখবো। এই যে এখানে আমি এটা পেস্ট করে দিব। আহ এটা একটু ইয়া সহ দিয়ে দিছে আর কি। আমি এগুলো ডিলিট করে দিই। ধরেন এই যে এইভাবে আপনি এইভাবে নিয়ে এই মানে এইভাবে নিবেন, আমি এটা দেখালাম। তা আমার আরো হ্যাশট্যাগ তৈরি করা আছে, জাস্ট আমি আপনাদের একটু সিস্টেমটা এখান থেকে ইয়া করলাম। আমি টোটালটা এটা ডিলিট করে দিয়ে আমি যেখানে তৈরি করা আছে প্রেসার কুকারের, আমি ওখান থেকে নিয়ে এসে দিব। জাস্ট এইভাবে আপনি নিয়ে আসতে পারবেন। এটাতে কেন এরকম ইয়া করলো, আমি এগুলো নিচে ইয়া দিয়ে দিলাম। তো এইভাবে আপনি দেখেন, আমি আরেকটার থেকে নিই। তো এভাবে আপনি একটু চেক করে নিতে হবে আর কি, যদি এইটাতে দেয় কিনা। অনেক সময় অনেকটাতে দেয়, আবার অনেকটাতে দেয় না। যেমন এই যে এটাতে দেবে না, তাহলে এটা আমি কেটে দেই। এটা তো আমরা আগে ট্রাই করছিলাম। এটা কেটে দেই। তো দেখি দেয় কিনা এখানে। আমাদের লিখি, শুধু কুকার লিখি। এই যে এখানেও দিয়েছে দেখেন, এখানে থেকে আপনি, এখান থেকেও আপনি নিতে পারবেন। এই যে, তো আমি এখানে যদি
আমি এগুলো নিয়ে নিলাম। এই কয়েকটা নিয়ে নিলাম। এখন এখান থেকে এই যে দেখেন, আরো আপনি যদি এখান থেকে এই যে এগুলো নিতে পারবেন, এগুলো ধরেন আমি 20টার মতো নিব। আমি মনে করেন এই 20টা নিলাম, এই যে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমরা এখানে রেখে দিই। এই যে দেখেন, আমি এখানে তাহলে 22 কয়টা হলো আমার, এখানে 20টা আনছি আর আগের দুইটা আছে, এই 22টা। তাহলে এবার আমাদের হ্যাশট্যাগ তৈরি হয়ে গেল। এবার আমাদের ইমেজ দরকার একটা পোস্ট করতে। একটা পোস্ট তৈরি করতে আপনার পাঁচটা অংশ লাগে। পাঁচটা অংশের মধ্যে আমরা একটা টাইটেল পেয়ে গেছি, লিঙ্ক পেয়ে গেছি, ডেসক্রিপশন পেয়ে গেছি, হ্যাশট্যাগ পেয়ে গেছি। এবার আমরা কিভাবে করব, ইমেজটা কিভাবে, আমরা ইমেজটা তো ওখানে রাখবো না, তবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে আমরা ইমেজের উপর কার্সরটা রাখবো, এই যে দেখেন আমার এই যে হাতের মতো দেখা যাচ্ছে, এইটাতে আপনার মাউসের আপনি রাইট বাটনে অর্থাৎ মধ্যাঙ্গুলিতে আপনি ক্লিক করুন। ক্লিক করলে এই যে সেভ ইমেজ অ্যাজ এইটাতে ক্লিক করুন। ক্লিক করলে এই যে দেখেন আপনার কম্পিউটারে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আমি এটাতে লিখলাম যে কুকার। আমি কুকার লিখে এটা আমি সেভ করে দিলাম। এটা দেখেন এই যে সেভ হয়ে গেছে। এই যে আমরা এখানে গেলেই দেখতে পাবো। তাহলে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা পোস্ট তৈরি করতে গেলে 5টা অংশ লাগে। এখন এই 5টা অংশ কিভাবে তৈরি করব, আমি আপনাদের একটু খুলে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। আহ আপনারা মূলত বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন তো। যে একটা পোস্ট তৈরি করতে গিয়ে 5টা অংশ লাগে, এই 5টা অংশ আপনারা তৈরি করতে পারবেন কিনা বা কিভাবে করতে হবে এটা আপনারা বুঝতে পেরেছেন? স্যার এখনো ভালোভাবে বুঝতে পারিনি। কোন জিনিসটা বোঝেননি? প্র্যাকটিক্যালি আসলে এগুলো প্র্যাকটিক্যালি না করা পর্যন্ত আপনি যে ক্লাসটা করাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। সেটাকে আমাকে আবার রিসার্চ করতে হবে। আপনার ভিডিওটা আমি দেখি, জি, দেখে আমি এগুলো নোট করি। কারণ জি, নোট করে রেখে তারপরে মানে ওই যে কথাটা বললেন, যার কাছ থেকে আর কি ভালো, আপনার পরবর্তীতে যাদেরকে আপনি নিয়োগ করে রেখেছেন জি, তাদের তত্ত্বাবধানে তারা আমাদেরকে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যে কোনো টাইমে আপনি সে সুবিধা দিয়ে রেখেছেন। জি, 24 ঘন্টা বলতেছে যে আমাদেরকে সার্ভিস দিবে, কিন্তু জি, আমরা আমরা আসলে মূলত সেই ক্লাসগুলো করতে পারলে তাহলে আপনার কথা শিখা যে বিষয়টা বাস্তবে রূপ হবে। জি, জি, জি। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখার পরে নিজেরা প্র্যাকটিস করবেন এবং সাপোর্ট ক্লাসে আপনাদের সাপোর্ট দেওয়া হবে। তো যাই হোক, আমরা একটা পোস্ট করতে গেলে আমাদের কয়টা অংশ লাগে? আমাদের 5টা অংশ। 5টা অংশের মধ্যে আমাদের একটা অংশ হলো মেইন অংশ, হলো টাইটেল। এরপরে আপনার লাগে হলো লিঙ্ক। লিঙ্ক, এরপরে লাগে হলো ডেসক্রিপশন। টেক্সট। এরপরে লাগে হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের পরে ইমেজ। ইমেজটা আমরা আলাদা জায়গায় কি করব, সেভ করব। আলাদা জায়গায় সেভ আমরা আলাদা জায়গায় সেভ করেছি। তো এবার আমরা আহ, আমি আবার এবার আমাদের দ্বিতীয় দ্বিতীয় লেয়ারে কাজে যাব। এবার আমরা স্যার দ্বিতীয় কাজে স্যার যাব। কাইন্ডলি আমাকে একটা বিষয় একটু ক্লিয়ার করলে একটু খুশি হতাম। হ্যাঁ, ক্লাসের পরে আপনাদের প্রশ্ন নেব। এখন জি তো এটা স্যার, জি রেকর্ডিং হচ্ছে, নইলে জি স্যার, আপনাদেরই সমস্যা হবে। জি স্যার, জি স্যার, ঠিক আছে, সরি স্যার। না, ঠিক আছে। তো
দেখুন, এবার আমরা প্রথম অপশনের কাজটা সেরে ফেলেছি। এবার আমরা কোনো একটা ফেসবুকে এটাকে পোস্ট করে দিব। আমি একটা ফেসবুক প্রোফাইলে যাচ্ছি। যার এই যে ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার, এই ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করব। পোস্ট আপনি দুইভাবে করতে পারবেন। ফেসবুকের আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকের একটা ওয়াল আছে আর আমার একটা নিজের ওয়াল আছে। এই যে এইটা হলো ফেসবুকের ওয়াল। এর মানে এখানে সবার পোস্ট আমরা দেখতে পারবো। আমরা এখানে সবার পোস্ট দেখতে পাবো। এখান থেকেও আমরা পোস্ট করে দিতে পারবো, এই যে হোয়াটস অন ইওর মাইন্ড। আর আরেকটা হলো আপনি নিজের অল, আপনি নিজের প্রোফাইলে যাবেন। এই যে এখানে কিন্তু শুধু আমার পোস্টগুলো দেখাবে। দেখেন, এই যে আমি যে পোস্টগুলো করেছি এখানে শুধু সেই পোস্টগুলো আছে, কিন্তু ওইখানে ছিল সবার পোস্ট। এই জন্য ওইটাকে বলা হয় ফেসবুকের অল। আর এটা হলো আমার নিজের অল। নিজের অলে এসেও আমি এই যে এখানে এসে পোস্ট করতে পারবো। তাহলে আমি এখান থেকেই করছি। দেখেন, এখানে যদি ক্লিক করি আমাকে একটা আহ, মানে পোস্টের অপশন দিচ্ছে। এই পোস্টের অপশনটা কিভাবে আমরা করব? এই যে দেখেন এখানে লেখা আছে পাবলিক, কিন্তু আপনি যেটাতে করবেন সেটাতে কিন্তু আপনার থাকবে হলে এরকম, এই যে ফ্রেন্ডস লেখা থাকবে। এই ফ্রেন্ডস লেখা থাকলে আপনার পোস্ট করে লাভ হবে না। তাহলে আপনার কি করতে হবে? এটা পাবলিক করে দিতে হবে। কেন পাবলিক করে দিতে হবে? এই অবস্থায় যদি আমি পোস্ট করি তাহলে শুধুমাত্র আমার এই প্রোফাইলে যারা আমার প্রোফাইলে যারা ফ্রেন্ড লিস্টে আছে তারাই দেখতে পাবে। সুতরাং এটাকে আমাকে কি করতে হবে? পাবলিক করতে হবে। পাবলিক করার জন্য আমরা এই যে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করে এই যে এখানে পাবলিক সিলেক্ট করে দেব। পাবলিক সিলেক্ট করে এই যে ডান, ডান করে দিলে এই যে দেখেন পাবলিক। এবার এখানে আমরা পোস্ট করব। পোস্ট করব কিভাবে? এবার আমরা আবার ওই যে যে পোস্টটা তৈরি করেছি ওই পোস্টটাকে নিয়ে আসি। তাহলে আমি এই যে এইটাকে কপি করব। কপি কিভাবে করব? আমার লেফট বাটন, লেফট বাটন অর্থাৎ সাদত আঙ্গুলি চেপে ধরে আমি টেনে নিয়ে আসব। নিয়ে এসে এটাকে আমি কপি করব। কপি করে আমি চলে যাব আমার এই যে এখানে এই জায়গায় এনে পেস্ট করে দিব। তাহলে এবার দেখেন, এই যে আমার টাইটেল, এই যে আমার লিংক, এই যে ডেসক্রিপশন, এই যে হ্যাশট্যাগ, এই যে যুক্ত হলো। এবার আমাকে কি দিতে হবে? একটা ইমেজ দিতে হবে। ইমেজটা তো আমরা ডাউনলোড করেই রেখেছি। ইমেজ তো তো আমরা ডাউনলোড করেই রেখেছি। সেই ক্ষেত্রে আমরা কি করব? ইমেজটাকে এখানে সেট করে দেব। সেটা কিভাবে দিব? এই যে অ্যাড টু ইওর পোস্ট, অ্যাড টু ইওর পোস্টের জায়গায় দেখেন এই যে এখানে এই যে এই চিহ্ন, বইয়ের পেজের মতো বা বইয়ের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই চিহ্নর উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন দেবে। এবার এখানে অপশন দিলে বলতেছে অ্যাড ফটোস অ্যান্ড ভিডিওস। এইটা আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এই যে আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে। আমি কম্পিউটারে যেখানে এটা আমি সেভ করে রেখেছি, তাহলে এটা কি নামে সেভ করেছি? আমরা এই যে কুকার, এইটাতে এখানে এনে এবার ক্লিক করব। ক্লিক করলে এই যে এবার আমরা ওপেনে ক্লিক করব। দেখেন এই যে আমার প্রোডাক্টটাও কিন্তু চলে আসছে। এবং এই যে এবার আমার পাঁচটা ইয়া হয়ে গেল। এর পরের কাজটা কি দেখেন, আমার এখানে নেক্সট আসছে, কিন্তু আপনার এখানে নেক্সট নাও আসতে পারে। আপনার ওখানে লেখা থাকবে পোস্ট। এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে আপনার প্রোফাইলে যদি পেজ তৈরি করা থাকে তাহলে আপনাকে নেক্সট অপশন দেবে। আর আপনার প্রোফাইলে যদি ইয়ার তৈরি না থাকে, অর্থাৎ পেজ তৈরি না থাকে, তাহলে সরাসরি পোস্ট। তাহলে নেক্সট দেওয়ার কারণটা কি দেখেন বলতেছে, এই যে ফাতেমা আক্তার, তুমি তো এখানে পোস্ট দেবাই, চাইলে তুমি এই যে পেজ গুলোতেও তুমি এটা পোস্ট দিতে পারো। তাহলে আমি মনে করেন যে আমি এই যে ফাতেমা বিজনেস এটাতেও দিব, কিন্তু আপনার কিন্তু দরকার নেই। আমি জাস্ট আমি দেখাচ্ছি। আমি এটাতেও দিব, তারপরে এটাতেও দিব। আমি দুই তিনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এই যে পোস্ট, আমি পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে
দেখেন আমার এই যে এটা পোস্ট হয়ে গেল, এই যে পোস্ট। তাহলে আমাদের দ্বিতীয় পদক্ষেপও কিন্তু শেষ। তাহলে দেখেন অর্গানিক, হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? অর্গানিক মার্কেটিং মিন্স আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে। এই যে আমি একটা পোস্ট তৈরি করেছি যার 5টা অংশ ছিল, এই হলো ফার্স্ট স্টেপ। আর দ্বিতীয় স্টেপ হলো এটা আমার এতে কোনো একটা ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করে দিব। আমি এই যে সেটাও পোস্ট করে দিয়েছি। দেখেন এই যে এই মাত্র, এই যে জাস্ট নাও, জাস্ট নাও এটা আমার পোস্ট হয়ে গেল। তাহলে আমি যদি অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞায় যাই, সংজ্ঞা অনুযায়ী আমরা এই কাজটা করব। সেটা কিভাবে দেখেন, আমি আবার একটু বলছি। আমার ক্লায়েন্টের কাজের উপর, মানে প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, সেই পোস্টটাকে আমি ফেসবুকের প্রোফাইলে দেব, এ দিয়েছি। এরপরে হলো রেলিভেন্ট গ্রুপে আমি শেয়ার করব। এই শেয়ারিং মেথডটাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এটা অর্গানিক মার্কেটিং কেমনে হলো? আমরা গ্রুপগুলোতে শেয়ার করব। এই গ্রুপগুলোতে 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত সদস্য থাকে। ওইটাতে শেয়ার করলে ওখানে অনেক মানুষের এই প্রোডাক্টটা দেখার একটা চান্স রয়েছে। এই চান্সটা দেখে কারো যদি প্রেশার কুকার দরকার হয় এবং আপনার যদি এই প্রোডাক্টটা তার পছন্দ হয়, তাহলে সে এই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে তাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে গিয়ে সে এটা কিনে নিতে পারবে। এইটাই হলো অর্গানিক মার্কেটিং। তো আমরা এবার অর্গানিক মার্কেটিং এর 3টা পার্টের মধ্যে আমরা এবার থার্ড স্টেপে চলে আসছি। প্রথম স্টেপে পোস্ট তৈরি করেছি, দ্বিতীয় স্টেপে পোস্ট দিয়েছি, এবার আমরা শেয়ার করব। এখন কোথায় কিভাবে আমরা শেয়ার করব? প্রথমত আমরা যে পোস্টটা তৈরি করলাম এবং ওই পোস্টটাকে আমরা যে গ্রুপ, মানে যে প্রোফাইলে আমরা পোস্ট করলাম ওই প্রোফাইলেই আমরা থাকব। ওই প্রোফাইলে থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে, এই যে দেখেন সার্চ ফেসবুক, এই যে সার্চ ফেসবুক নামক একটা অপশন রয়েছে। এই অপশনে আমরা গ্রুপ সার্চ করব। এখন প্রশ্ন হলো আমি কি গ্রুপ সার্চ করব? হাজার হাজার রকমের গ্রুপ রয়েছে, তাহলে আমরা কোন গ্রুপটা সার্চ করব? আমরা এই এই গ্রুপ সার্চ করার গ্রুপটা হলো যে আমি দেখেন এটা বিক্রি করব, কেউ একজন কিনবে, তাহলে আমরা বলতে পারি বাই অ্যান্ড সেল গ্রুপ। আমরা কি করতে পারি? গ্রুপের নাম ধরে নিতে পারি বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন আপনি খেয়াল করেন, আপনার কাজটা হলো সেল করা, মানে আর কেউ একজন কিনবে। তাহলে বিক্রির ইংরেজি হলো সেল আর কেনার ইংরেজি হলো বাই। তাই আমরা বলতে পারি বাই অ্যান্ড সেল গ্রুপ। তাই আমরা কি বলতে পারি? বাই অ্যান্ড সেল গ্রুপ। সাইলেন্ট করে দাও। বাই অ্যান্ড সেল গ্রুপ। তাহলে এখানে আমরা এই যে সার্চ ফেসবুকে আমরা এখানে এটা লিখব, যে কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ, BUY, বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন বাই অ্যান্ড সেল গ্রুপ, এখন প্রশ্ন হলো আপনি এটা কোথায় এই প্রোডাক্টটা প্রমোশন করবেন? আপনি কি বাংলাদেশে প্রমোশন করবেন, নাকি ইংল্যান্ডে করবেন, নাকি আমেরিকাতে করবেন, নাকি সারা দুনিয়ায় করবেন? এটা প্রশ্ন হলো কেন? আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয়, তাহলে তো আপনার সারা দুনিয়ায় এটা প্রমোশন করার দরকার নাই। আপনার যদি ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয়, তাহলে তো আপনার সারা পৃথিবী, মানে আমেরিকায় এটা প্রমোশন করার দরকার নাই। তাই আমি বলতে চাচ্ছি এখানে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ারের লোকেশন।
এখন লোকেশন ধরেন আমার বায়ার হলো আমেরিকার, আমি লিখলাম ইউএসএ, ইউএসএ, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, ইউএসএ আমি লিখলাম। এখন আমার ক্লায়েন্ট কিন্তু বলতে পারে যে আমি তো টেক্সাসে থাকি অথবা আমি নিউ ইয়র্কে থাকি, তাহলে আমি শুধু নিউ ইয়র্কে আমি এটা প্রমোশন করব, এটা শুধু আমি নিউ ইয়র্কে প্রমোশন করব। তাহলে তখন আমার কি লিখতে হবে? বাই অ্যান্ড সেল গ্রুপ নিউ ইয়র্ক। এবার আমি একটা লোকাল উদাহরণ দিই। আমার যদি আমার বাংলাদেশের ক্লায়েন্ট হয়, সে যদি বলে যে আমি পুরো বাংলাদেশ আমি এটা প্রমোশন করব, তাহলে আপনি এটা কি করবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি বলে আমি শুধু ঢাকাতে প্রমোশন করব অথবা আমি শুধু রংপুরে প্রমোশন করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ রংপুর অথবা ঢাকা। এবং এটাও বলতে পারে যে আমি শুধু আমার থানায় আমি প্রমোশন করব। তো মনে করেন আহ, আহ, ঢাকা, ঢাকার একটা থানা আছে মিরপুর। এখন যদি কেউ শুধু উপজেলা বা থানায় কেউ যদি করতে চায়, তাহলে সেটা কি লিখবে? বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। যে ঢাকার মিরপুর, ঢাকার মিরপুর। তাহলে আমি ধরেন বাই অ্যান্ড সেল গ্রুপ, আমি ধরেন আমি বাংলাদেশে এটা প্রমোশন করব, বাংলাদেশে। এটা লেখার পরে তাহলে মেইন কথা দাঁড়ালো হলো যে আপনি বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আপনার ক্লায়েন্টের লোকেশন, বাই অ্যান্ড সেল গ্রুপ আপনার ক্লায়েন্টের লোকেশন, তা দিয়ে তারপর আপনি ইন্টারে প্রেস করেন। ইন্টারে প্রেস করলে দেখেন এই যে কিছু বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ চলে আসছে, অল্প কিছু আসছে। কিন্তু এইটাকে আবার আমরা ফিল্টারিং করব। ফিল্টারিং কিভাবে করব? দেখেন এই যে সার্চ রেজাল্ট, এই যে ফিল্টার্স, এই যে ওয়াল, পোস্ট, পিপুল, ফটোস, ভিডিওস, মার্কেট প্লেস, পেজেস, এই যে নিচে দেখেন গ্রুপ, একটু ভালো করে খেয়াল করেন। এই যে গ্রুপ, এই গ্রুপে আপনি, এই গ্রুপে আপনি ক্লিক করবেন। আমি এই গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পরে আমার মূলত এই যে পাবলিক গ্রুপ দরকার, তাই আমি এখানে যে পাবলিক গ্রুপ অন করব। পাবলিক গ্রুপ অন করলে দেখেন এখানে আহ শত শত গ্রুপ আমার এখানে সিলেক্ট হয়ে আছে, শত শত গ্রুপ এখানে সিলেক্ট হয়েছে। আমি এই সকল গ্রুপে আমি শেয়ার করব। তো আমরা আজকে যে বিষয়টা জানলাম, যে আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো যে আমরা কোন ধরনের গ্রুপে, মানে গ্রুপ আমরা কিভাবে আমরা সিলেক্ট করব এবং গ্রুপের লোকেশনটা কিভাবে আমরা সিলেক্ট করব। তাহলে টোটাল এই আহ, এইটা করার জন্য আপনাকে ইয়া করতে হবে। প্রথমত আপনার যে গ্রুপে, যে ফেসবুকে আপনি পোস্ট করেছেন, ওই ওই প্রোফাইলে গিয়ে আপনার সার্চ বাটনে গিয়ে আপনি বাই অ্যান্ড সেল লিখে প্লাস আপনার ক্লায়েন্টের লোকেশন লিখে আপনাকে ইয়া দিতে হবে, সার্চ দিতে হবে। দিলে আপনি শত শত গ্রুপ আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদের একটু আনমিউট করে দিচ্ছি যে এই বিষয়টুকু, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। আমি আপনাদের আনমিউট করে দিয়েছি। জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছেন? জি, বোঝা গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা ভিডিওটা দেখে সবকিছু ক্লিয়ার হওয়া যাবে জি জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী ক্লাসে, এখানে অনেক ধরনের গ্রুপ আছে, আমরা দেখব কোন ধরনের গ্রুপে আমরা শেয়ার করব এবং করলে আমাদের মূল বিষয়টা শেষ হয়ে যাবে।
এবং আমি আজকেই শেষ, মানে এই ক্লাসের মাধ্যমে গ্রুপ শেয়ারিংটা হয়ে যেতে পারে, করে সম্পন্ন করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে আমি শুধু শেষ করলে তো হবে না, আপনাদের শেষ করতে হবে। এই জন্য প্রথম দিকে একটু আমরা একটু কম কম করে নেব, যাতে আমরা কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ।